স্বাগতম অ্যাস্ট্রোইজডমে 11 থেকে 17 মে তুলা রাশির জন্য প্রেম আর দাম্পত্যে নীরব স্রোত নয় বরং অনুভবের ঢেউ উঠবে। কোথায় টান, কোথায় পরীক্ষার পর সম্পর্কের আসল মুখ ধরা দেবে। আর এই সপ্তাহে স্পষ্ট। তো দেখুন, প্রথমত এই সপ্তাহে তুলা রাশির স্বাধীনতা বনাম সম্পর্ক নিয়ে যদি কথা বলি, তো এই সপ্তাহে তুলা রাশির হৃদয়ে এক ধরনের দ্বন্দ্ব আর টানাপোড়েন কাজ করবে। বাইরে থেকে আপনি শান্ত, পরিমিত, ভদ্র, কিন্তু ভেতরে চলবে অনুভূতির ঘূর্ণি। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য 11 থেকে 17 মে এই সময়টা খুবই সংবেদনশীল। ছোট একটি কথা, সামান্য অবহেলা কিংবা মেসেজের দেরি, এই সবও আপনার মনে বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু এই প্রবণতা ভয় পাওয়া নয় বরং বুঝে নেওয়ার, কারণ এই সময়ে সম্পর্কের ভিত কতটা মজবুত তা আপনাকে স্পষ্ট করে দেখাবে। যাদের জীবনে নতুন কেউ এসেছে তাদের মনে আকর্ষণ বাড়তে পারে, তবে সঙ্গে সঙ্গে এক ধরনের সতর্কতাও থাকবে। তুলা রাশি সাধারণত ভারসাম্য খোঁজে, আর এই সপ্তাহে সেই ভারসাম্যটাই সবচেয়ে বড় পরীক্ষা নেবে। অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে, তাই ধীরে এগোনোই ভালো। যদি আপনি কাউকে মন থেকে পছন্দ করেন তাহলে এই সপ্তাহে কথাবার্তায় কোমলতা খুবই গুরুত্বপূর্ণ হবে। তীক্ষ্ণ মন্তব্য, অভিমানী নীরবতা, কিন্তু তুমি বুঝছো না ধরনের মনোভাব দূরত্ব বাড়াতে পারে। অন্যদিকে মিষ্টি ভাষা, ধৈর্য আর একটু সময় দেওয়া সম্পর্ককে উষ্ণ করে তুলবে। এই সময় পুরনো কোনো স্মৃতি আবার ফিরে আসতে পারে। হয়তো কোনো প্রাক্তন, হয়তো আগের কোনো অপূর্ণ কথা, এগুলো মনে নাড়া দিতে পারে। কিন্তু সবকিছুতেই ফিরে যাওয়ার ইচ্ছা রাখাটা ঠিক হবে না। বরং দেখুন বর্তমান মানুষটি আপনাকে কতটা সম্মান দিচ্ছে, কতটা মানসিক নিরাপত্তা দিচ্ছে। তুলা রাশির জন্য এই সপ্তাহে মূল শিক্ষা হলো ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, ভরসাও। আর যে সম্পর্ক ভরসা তৈরি করতে পারে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। ওদিকে দেখুন, কথাতেই বাড়বে দূরত্ব। প্রেমের দিক থেকে সপ্তাহের মাঝামাঝি সময়টা তুলা রাশির জন্য বিশেষভাবে আলোচনাময় হতে পারে। কারোর সঙ্গে অসম্পূর্ণ কথা সম্পূর্ণ হতে পারে। আবার কোনো সম্পর্কে জমে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে গলে যেতে পারে। তবে এই পরিবর্তন নিজের থেকে আসবে না, আপনাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এই সময় অযথা প্রমাণ করার চেষ্টা নয় বরং বোঝার চেষ্টা বেশি জরুরি। সম্পর্কের মধ্যে যে নরম জায়গাগুলো থাকে সেগুলোকে সম্মান দিতে হবে, কারণ তুলা রাশির মানুষ যতই যুক্তিবাদী হন না কেন, প্রেমের ক্ষেত্রে হৃদয়ের ভাষাও তাদের গভীরভাবে প্রভাবিত করে। যারা সিঙ্গেল তাদের জন্য এই সময় নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কথোপকথন, সামাজিক যোগাযোগ বা পরিচিত বৃত্তের মধ্যে দিয়ে। তবে নতুন আকর্ষণের ক্ষেত্রে বাহ্যিক মাধুর্যে আটকে না গিয়ে মানুষের স্থিরতা ভাবে কথা রাখার ক্ষমতা আর মানসিক পরিপক্কতা লক্ষ্য করা জরুরি। এই সপ্তাহে আপনি এমন কাউকে টানতে পারেন যিনি আপনাকে মন দিয়ে শুনতে পারেন, আর সেটাই আপনার কাছে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে। কিন্তু তাড়াহুড়া করলে অনুভূতির গভীরতা না বুঝেই জড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে। প্রেমের সম্পর্কে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, নিজের প্রয়োজন লুকিয়ে রাখবেন না। তুলা রাশির অনেকেই শান্তি বজায় রাখতে গিয়ে নিজের আসল চাহিদা চাপা দেন। এই সপ্তাহে সেটা না করাই ভালো। ভদ্রভাবে বলুন আপনি কি চান, কিভাবে সম্মান পেতে চান, আর কোন সীমা অতিক্রম করা উচিত নয়। নরম অথচ দৃঢ় ভাষা এই সপ্তাহে আপনাকে জয় দেখাবে। যে মানুষ সত্যিকারে, সে আপনার স্পষ্ট থেকে ভয় পাবেন না বরং আরো বেশি নির্ভরতা অনুভব করবে। তাই প্রেমে এই সময়ের সেরা কৌশল হলো কম নাটক, বেশি সত্য, আর ধীরে ধীরে বিশ্বাস গড়ে তোলা। আর বিবাহিত তুলা রাশির জন্য এই সপ্তাহে বিশেষ করে দাম্পত্যের চাপ বাড়ছে নাকি, আহ সম্পর্কের ভেতরের সূক্ষ্ম সমীকরণ সামনে আসতে পারে। বাইরে থেকে সংসার স্বাভাবিক দেখালেও ভেতরে ছোটখাটো মান অভিমান, দায়িত্ব ভাগাভাগি আর মনোযোগের অভাব নিয়ে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে 11 থেকে 17 মে এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগের ধরন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি কথার মধ্যে কটাক্ষ, তুলনা বা পুরনো অভিযোগ টেনে আনেন তাহলে উত্তেজনা দ্রুত বাড়তে পারে। কিন্তু যদি আপনি একই কথাকে
শান্ত স্বরে আ সহানুভূতির সঙ্গে বলেন তাহলে উত্তেজনা অনেকটাই কমে যাবে। এই সপ্তাহে দাম্পত্যের মূল শক্তি হলো বোঝাপড়া। কোনো বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সংসারের আর্থিক পরিকল্পনা, পারিবারিক দায়িত্ব, এমনকি দৈনন্দিন কাজ ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও একসঙ্গে বসে কথা বলা ভালো। দাম্পত্য জীবনে তুলা রাশির মানুষ কখনো কখনো শান্তি বজায় রাখতে গিয়ে নিজের বিরক্তি জমিয়ে রাখেন। এই অভ্যাস এই সপ্তাহে সমস্যার কারণ হতে পারে। জমে থাকা ক্ষোভ হঠাৎ একদিন বড় রূপ নিতে পারে। তাই ছোট সমস্যা ছোট থাকতেই বলে দেওয়া উচিত, তবে ভদ্রভাবে। আর যাদের দাম্পত্যে আগে থেকেই দূরত্ব তৈরি হয়েছে তাদের জন্য এই সময় নতুনভাবে শুরু করার সুযোগ আছে। এক কাপ চায়ের পাশে শান্ত আলোচনা, একসঙ্গে হাঁটা কিংবা পুরনো কোনো সুখের স্মৃতি ভাগ করে নেওয়া সম্পর্ককে নরম করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে অকারণে প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতার মনোভাবই সবচেয়ে ফলপ্রসূ হবে। মনে রাখতে হবে, এই সপ্তাহে সঙ্গী আপনার শত্রু নয়, তিনি আপনার নিকটতম আয়না। আপনি যেভাবে আচরণ করবেন অনেক সময় তেমনি প্রতিফলন ফিরে আসবে। তাই কোমলতা, শ্রদ্ধা আর নিয়মিত যত্ন এই সময় সংসারে স্বস্তি আনতে পারে। এই সপ্তাহে স- আম, তুলা রাশির প্রেম ও দাম্পত্যে যে বড় শিক্ষা আসবে তা হলো সব অনুভূতি প্রকাশ করতে হবে সঠিক সময়ে, সঠিক সুরে। অনেক সময় সম্পর্ক খারাপ হয় না, শুধু ভুলভাবে বলা কথা তাকে আঘাত করে। 11 থেকে 17 মে সেই আঘাত এড়ানো খুব জরুরি। আপনি যদি নিজের মনের ভেতরকার অস্থিরতা নিয়ে সঙ্গীর ওপরে চাপ দেন তাহলে উল্টো প্রতিক্রিয়া পাবেন। কিন্তু যদি নিজের অস্বস্তি, ভয় বা চাহিদা শান্তভাবে শেয়ার করেন তাহলে সম্পর্ক আরো বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আম, কোনো সম্পর্কের কতটা গুরুত্ব জাতক জাতিকারা সিদ্ধান্ত মানে কতটা গুরুত্ব দেবেন, কোন কথায় সাড়া দেবেন, কোথায় থামবেন, এইসব নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রেমে সবকিছু নিখুঁত হয় না এবং হবেও না। কখনো কিছু জিনিস মেনে নিতে হয়, আবার কিছু বিষয়ে স্পষ্ট সীমা টানতে হয়। এই সূক্ষ্ম ভারসাম্যটাই আপনার আসল শক্তি। যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে ইচ্ছা শক্তি আর দায়িত্ববোধের পরীক্ষা থাকবে। বাইরে থেকে সময় কম, কাজের চাপ বেশি বা পারিবারিক টানাপোড়েন থাকলেও সম্পর্কের জন্য অত্যন্ত কিছু সময় বের করা জরুরি। ছোট একটি বার্তা, একটু আহ, খোঁজ নেওয়া বা কাছের মানুষটির প্রয়োজন বুঝে পাশে দাঁড়ানো, এইসবই এই সপ্তাহে জাদুর মতো কাজ করবে। রোমান্টিক আবহ খুব নাটকীয় নাও হতে পারে, কিন্তু গভীরতা থাকবে। গভীরতার মধ্যেই লুকিয়ে থাকবে স্থায়িত্ব। তাই বাহ্যিক উত্তেজনা নয়, অভ্যন্তরীণ স্নেহই আপনার সম্পর্ককে নিরাপদ রাখবে। আর সপ্তাহের শেষ প্রান্তে আহ তুলা রাশির জন্য একটি শান্ত, পরিষ্কার এবং পরিপক্ক উপলব্ধি তৈরি হতে পারে। শুরুতে যে অস্থিরতা ছিল তা ধীরে ধীরে কমে এসে একটি নতুন বোঝাপড়ায় রূপ নিতে পারে। প্রেমের সম্পর্কে যারা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তারা এই সময় কিছুটা স্বস্তি পেতে পারেন। দাম্পত্য জীবনে যারা টানাপোড়েন অনুভব করছিলেন তাদের মধ্যেও আলো আসতে পারে, যদি দুপক্ষই নিজের অহং একটু নামিয়ে রাখেন। একটু মানে এই সপ্তাহের সবচেয়ে বড় সংকেত হলো সম্পর্ককে জেতার যুদ্ধ হিসেবে নয়, একসঙ্গে এগিয়ে যাওয়ার পথ হিসেবে দেখা। তুলা রাশির মানুষ সৌন্দর্য, শান্তি আর সামঞ্জস্য ভালোবাসেন। এই সপ্তাহে সেই স্বভাবই আপনার পক্ষে কাজ করবে, যদি আপনি সেটিকে ধৈর্যের সঙ্গে ব্যবহার করেন। কাউকে বদলানোর আগে তাকে বুঝতে চেষ্টা করুন, কাউকে দোষ দেওয়ার আগে নিজের ভূমিকা দেখুন। এই ধরনের আত্মসমালোচনা সম্পর্ককে দুর্বল করে না, বরং আরো পরিণত করে। যদি প্রেমে এগোতে চান তাহলে এই সময় আবেগকে স্থিতিশীল রাখুন। যদি দাম্পত্যে সুখ চান তাহলে কথার ভেতর সম্মান রাখুন। আর যদি মনে হয় পরিস্থিতি ধীর গতির, সেটাকে ব্যর্থতা ভাববেন না। অনেক সময় গভীর সম্পর্ক গড়ে ওঠে খুব ধীরে, কিন্তু একবার গড়ে উঠলে তা সহজে ভাঙে না। 11 থেকে 17 মে তুলা রাশির জন্য তাই চূড়ান্ত বার্তা হলো শান্ত হৃদয়, পরিষ্কার কথা আর আন্তরিক যত্নই আপনার সম্পর্ককে সবচেয়ে সুন্দর পথে নিয়ে যেতে পারে প্রতিটি মুহূর্তে এই সপ্তাহে। তো শেষ পর্যন্ত তুলা রাশি বুঝবে, প্রেমে ধৈর্য, দাম্পত্যে বোঝাপড়া আর নরম কথাই এই সপ্তাহে আসল শক্তি। হৃদয় শান্ত রাখলে সম্পর্ক ধীরে ধীরে উজ্জ্বল হবে, স্থির হবে, মজবুত হবে, অন্তরে আলো জ্বলবে।